নমস্কার বন্ধুগণ, বিএসএসপি গ্রুপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। আজকে কতগুলো নতুন মজার জোকস আপনাদের সামনে তুলে ধরব। পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার ভাইপো বল্টু ভীষণ দুষ্টু ছেলে, ক্লাস 7-এ পড়ে। তো গতকাল তার স্কুলে যে একটা লজ্জাজনক ঘটনা ঘটেছে, সেই ঘটনাটাই সে আমাকে এসে কীভাবে বর্ণনা করছে শুনুন। বলছে, কাকু জানো তো, ভীষণ লজ্জার ঘটনা। বাংলা ক্লাসের ম্যাডাম আমাদের ক্লাসে ঢুকেই বলল, তোমরা লিঙ্গ বের করো, আমি এক এক করে ধরবো। এইবার আমি তো প্যান্টের চেন খুলে বের করে বসে আছি, সে এসে আমার ধরলও না। এই কথা শুনে আমি সাঠাম করে ওর গালে একটা চড় মারলাম। হারামজাদা, হ্যাঁ, তোমাকে এই লিঙ্গ বের করতে বলেছে? তোমাকে ওই ব্যাকরণের লিঙ্গ বের করতে বলেছে, আর তুমি চেন খুলে লিঙ্গ বের করে বসে আছো? হারামজাদা, এক চড়ে মুন্ডু ঘুরিয়ে দেবো। এক পুকুর পাড়ে 4 পাগল বসে গল্প করছিল। প্রথম পাগল বলছে, এই তোরা জানিস তো, গতকাল রাতে এই পুকুরে আগুন লেগেছিল। এ কথা শুনে দ্বিতীয় পাগল বলল, আরে আগুন লেগেছিল তো মাছেরা কোথায় উড়ে গিয়েছিল? তৃতীয় পাগল বলল, দূর, মাছেদের কি আর ওই ঘোড়ার মতো ডানা আছে নাকি যে মাছেরা উড়ে পালাবে? এই 3 পাগলের কথা শুনে চতুর্থ পাগল প্রচণ্ড রেগে গিয়ে বলছে, এই তোরা চুপ কর, দেখতে পাচ্ছিস না এই পুকুরের পাশে কেরোসিন পেট্রোলের দোকান? মাছেরা ওই কেরোসিন পেট্রোল এনে এই পুকুরের আগুন নিভিয়ে দিয়েছে, না হলে কি আর আমরা এই পুকুরটি আজকে দেখতে পেতাম? আমাদের গ্রামের রামবাবুর 2 যমজ মেয়ে ছিল। তো মেয়ে দুটো গতকাল রাতে পাশের গ্রামের 2 ছেলের সঙ্গে পালিয়ে গেছে। এইবার 2 দিন পরে রামবাবু বাজার করতে গিয়েছে, তার বন্ধু বিমলের সঙ্গে দেখা। বিমল বলল, কি হে রাম, শুনলাম তোমার মেয়ে দুটো পালিয়ে বিয়ে করেছে। রামবাবু তো মাথা নিচু করে বলল, হ্যাঁ, তা তোমার জামাইয়েরা কি করে গো? তখন রামবাবু মাথা নিচু করে বলল, একজন আইপিএস আর একজন WBCS। এ কথা শুনে তো বিমলবাবু খুব আনন্দ পেল। যাক, ভালো ভালো, খুব ভালো। তোমার জামাইয়েরা তা কোথায় চাকরি করছে? কেন, দোকানে চাকরি করছে? দোকানে চাকরি করছে মানে? হ্যাঁ, দোকানে চাকরি করছে মানে ওই একজন আইপিএস মানে ইন্ডিয়ান পকোড়া শিল্প, আর একজন WBCS মানে ওয়েস্ট বেঙ্গল চপ শিল্প। এক ব্যক্তির পরিবারে তার শ্বশুরবাড়ির লোকেরা ভীষণ নাক গলাতো, বিশেষ করে তার শাশুড়ি। তো একদিন সেই ব্যক্তি তার শ্বশুরবাড়িতে ভাগবত পাঠের অনুষ্ঠানে গিয়েছে। এইবার ভাগবতের পাঠক পাঠ করতে করতে হঠাৎ করে ভক্তদের উদ্দেশ্যে প্রশ্ন করেছে, তোমরা কে কে স্বর্গে যেতে চাও? হাত তোলো। এই কথা শুনে অনেকে হাত তুলেছে। এইবার সেই জামাই কিন্তু হাত তোলেনি। এইবার ওই ভাগবত পাঠক তাকে ডেকে বলল, আচ্ছা, এটা তোমার শ্বশুরবাড়ি, এখানে ভাগবত পাঠ হচ্ছে, সবাই স্বর্গে যেতে চায়, হাত উঁচু করেছে, তুমি কেন হাত উঁচু করলে না? তখন সেই লোকটি বলল, আমার শাশুড়ি আর আমার বউ যখন হাত উঁচু করেছে, ওরা দুজন স্বর্গে চলে গেলে এই পৃথিবীটাই আমার কাছে স্বর্গ হয়ে যাবে বাবা। এইবার আসুন পৃথিবীর কতগুলো বড় বড় মিথ্যেবাদীদের কথা আপনাদের সামনে তুলে ধরি। বাস কন্ডাক্টর, বাসে যতই ভিড় থাকুক, বাস কন্ডাক্টর বলবে, আরে দাদা উঠুন না উঠুন না, পেছনে ফাঁকা আছে। ময়রা মানে মিষ্টির দোকানদার, মিষ্টি 7 দিন আগের হলেও সে কাস্টমারকে বলবে, দাদা এই সব মিষ্টি আমি আজকেই বানিয়েছি। পাত্রীর মা, সেও বড় মিথ্যেবাদী, সে পাত্রপক্ষকে বলবে, আমার মেয়ের মতো এত ভালো মেয়ে আমাদের এই এলাকায় আর দ্বিতীয়টি পাবেন না। ভিখারি, বাবু আমাকে 10 টাকা ভিক্ষা দিন বাবু, আমি 3 দিন ধরে কিছুই খাইনি। পাত্রের বাবা, আমার ছেলের মতো শান্ত শিষ্ট নেশাভান না করা ছেলে আপনি লাখেও একটি পাবেন না। বড় বড় মিথ্যেবাদীদের তালিকায় এবারের নাম আসে স্বামীর। সে সুযোগ পেলেই তার বউকে শোনায়, আমার তো বিয়ে করার ইচ্ছাই ছিল না। মিথ্যে কথা বলায় স্ত্রীও কিন্তু কম নয়, সেও
উঠতে বসতে সুযোগ পেলেই তার স্বামীকে শোনায়, তোমার চেয়ে কত ভালো ভালো ছেলের সম্বন্ধ এসেছিল আমার জন্য। আর এরপরে বলবো পৃথিবীর সব থেকে বড় দুই মিথ্যেবাদী প্রেমিক ও প্রেমিকার কথা। এরা প্রেমে গদগদ হয়ে যে মিথ্যে কথাটা সবসময় বলে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, কিন্তু বাস্তবে দেখা যায় ব্রেকআপের পর দুজনেই দুজনকে ছাড়া দিব্যি বেঁচে রয়েছে। পাত্রপক্ষের লোকেরা ঘটককে নিয়ে পাত্রী দেখতে গেছে। তো পাত্রী দেখে সবার পছন্দ, কারণ মেয়েটি সুন্দরী। এইবার পাত্র মেয়েটিকে জিজ্ঞেস করেছে, আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি। মেয়েটি বলল, হ্যাঁ করুন। বলল, তোমার কোয়ালিফিকেশান কি? তখন মেয়েটি বলল, MFIAS। তার এই ডিগ্রির নাম শুনে পাত্র তো বুঝতে পারল না, মনে মনে ভাবলো ডিগ্রিটা হয়তো অনেক বড় ডিগ্রি। যাই হোক, বিয়ে যথারীতি হয়ে গেছে। হঠাৎ করে একদিন পাত্রের মনে পড়েছে যে আমার গিন্নি যে ডিগ্রিটা বলেছিল, তো এই ডিগ্রিটার মানেটা একটু শুনে নিই তো, কারণ তার মনে সেই কৌতূহলটা ছিল। তখন সে তার গিন্নিকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি যে বলেছিলে তোমার কোয়ালিফিকেশন, তার মানেটা কি? তখন তার গিন্নি হেসে বলল, MFIAS, তার মানে মাধ্যমিক ফেল ইন অল সাবজেক্ট। No, 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 no.